কোনো দ্রবণের আয়নিক ঘনমাত্রা, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার দ্রবণের আয়নিক ঘনমাত্রা নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা অঙ্ক কীভাবে করতে পারি তা দেখে নিই। যেমন একটা প্রশ্ন দেওয়া আছে, মানুষের রক্তের পিএইচ 7.4 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বের করো। এই অঙ্কগুলো আমরা এইচ প্লাস হাইড্রোজেন আয়ন বলতে বোঝায় এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করো। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে পিএইচ ইকুয়াল 7.4। এখন আমরা কি জানি, সূত্র জানি কি, আমরা জানি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস আয়ন। যেহেতু মানুষের রক্তে এখানে কার্বনিক অ্যাসিড বিদ্যমান আর উল্লেখ করে দিয়েছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সেক্ষেত্রে আমাদের ওইচ বা অন্য কোনো কনফিউশনে যার কোনো প্রশ্ন ওঠে না। এই জন্য আমরা সরাসরি বের করলাম যে আমরা জানি পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস আয়ন। এখন যদি আমরা এখানে লগ এইচ প্লাস আয়ন নেই, তবে আসবে কি মাইনাস পিএইচ। এটা ঘোরায় উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম। এখন যখনই তুমি লগ উঠিয়ে নিবা তখন লিখতে হয় অ্যান্টিলগ, অ্যান্টিলগ মাইনাস পিএইচ। লেখার পর এখন অ্যান্টিলগ মাইনাস 7.4, এরপর আমাদের মান কত আসে আমরা ক্যালকুলেশন করে দেখে নেব। দেখো এখানে আমাদের যে মানটা এসেছে, অ্যান্টিলগ তোমরা কীভাবে বের করবা, তোমরা প্রত্যেকে ক্যালকুলেটর বের করে দেখো। এখানে আমাদের দেখতে পাচ্ছ এখানে সবাই শিফট আছে, শিফট ধরে এই লগ অপশনে অন করবা। দেখো আমাদের টেনের মতো একটি লেখা আসছে আমার ক্যালকুলেটর রয়েছে মনিটরে, এটাকে বলা হয় অ্যান্টিলগ। এরপরে তোমরা কাজ করবে কি, ব্র্যাকেট দেবা, এই যে মাইনাস হচ্ছে আমাদের, লক্ষ্য করো মাইনাস কত 7.4, তাহলে এখানে আমরা মাইনাস দিলাম, তারপরে 7.4 দিলাম, 4 দিয়েছি। এবার ইকুয়াল প্রেস করলেই আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের হয়ে যাবে। প্রেস করলাম, মান চলে আসছে 3.98 ইন্টু 10 ইনভার্স 8, 3.98 ইন্টু 10 ইনভার্স 8 মোলারিটি। ঘনমাত্রা একক হচ্ছে মোলারিটি। এখন কোনো বইয়ে আবার এটা 4 দেবে, 4 ইন্টু 10 পাওয়ার 8 এম, অর্থাৎ এই 98 4 কাছাকাছি মান আছে তাই ধরে নেওয়া হয়। এটাও কারেক্ট হবে, যদি আমরা 4 ক্যালকুলেশন করো সেটাও হবে। তাহলে এভাবে যে কোনো দ্রবণের, বিশেষ করে আজকে আমরা শিখলাম হচ্ছে অ্যাসিড আয়নের ঘনমাত্রা নির্ণয়।